নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 28 অক্টোবর থেকে বাংলায় এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণা হবার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর শনিবার থেকে রাজ্য জুড়ে তারই প্রস্তুতিতে শুরু হলো বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ পর্ব। চলবে 3রা নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই প্রশিক্ষণের মাধ্যমে বিএলওদের শেখানো হচ্ছে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হবে কোন ভোটারদের নাম ভোটার তালিকায় থাকবে আর কারা বাদ পড়বেন। কিন্তু শনিবার নির্বাচন কমিশনের তরফে সেই প্রশিক্ষণ শুরু হতেই নজরুল মঞ্চে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএলওরা। তাদের অভিযোগ, প্রশিক্ষণ নিতে আসায় তাদের স্কুলে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। আমরা কাজ করে যাই, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিএলও, কারণ নাম দেয়নি। আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই। স্কুলের কাছে কোনো প্রমাণ নেই, মানে আমি দিতে পারবো না স্কুলকে। স্কুল তো প্রতিদিন প্রমাণ চাইছে যে আমি এখানে প্রেজেন্ট আছি কি নেই, তো আমি স্কুলকে কি দেখাবো? আজকে আমাদেরও এই একই রকম জিনিস দিয়েছে স্ট্যাম্প মেরে, তো এটা কি কোনো প্রমাণ? সেটা আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম, তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে। বাকি দিনগুলো দেওয়া হয়েছে, বাকি দিনগুলো যে কটা অ্যাটেন্ড করেছে দেওয়া হয়েছে না, আমি পেয়েছি। অবশ্যই যখন যেদিন যেটা করব তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে, কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে, এমন নয় যে এগুলো পড়ে থাকে। পাশাপাশি স্কুলের কাজের সঙ্গে এসআইআর এর কাজ করাটা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। যে কোনো একটা কাজ করার অনুমতি তাদের দেওয়া হোক এবং তাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করুক নির্বাচন কমিশন। একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? 3 থেকে 4 ঘন্টা এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয়, আমরা কাজটা কিভাবে করবো? একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয়। আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো, এটা তো সম্ভব নয়। ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি। ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন, তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে, সমস্ত ছুটি চলে যাবে। তো আমরা কি ছুটি দিয়ে এই কাজটা করব? একটা দীর্ঘ সময় ধরে চলবে, তো এই 1 মাস আমি যে কাজ, একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয়। আমাকে স্কুলটাও করতে হবে, এবং স্কুল করা মানে তো শুধু সশরীরে আমি রইলাম তা নয়। স্কুলের অনেক দায়িত্ব আছে, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, অনেক কাজ। সেইগুলো করে আমরা 15টায় বাড়ি থেকে বেরোই, সন্ধ্যে 7টার পরে বাড়ি ঢুকি। তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 8টা 9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা, হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করব যেরকম যাই, অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই। যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হয়েছে, আমরা করতে চাই। তাহলে আমাদের একটা অন ডিউটি দেওয়া হোক, যাতে স্কুলের কাজটা সুষ্ঠুভাবে হয়, আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। নিরাপত্তা দেখুন, সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনই তো, নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন। তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর, রাত্রি 9টার পর, তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়। বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের আধিকারিকেরা। অভিযোগ সহ তাদের দাবিগুলি নিয়ে বিএলওদের সঙ্গে কথা বলার পর সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন পুলিশ। কমিউনিকেট করছি, একটা হচ্ছে সবার বক্তব্য আছে সেটা শুনতে হবে, উনিকে তো মাইক দিতে হবে। ইনি বলেছেন থার্ড পয়েন্ট মিডিয়ার প্রেজেন্সে করতে হবে। এবার এটা তো স্যার আর একটা কথা আছে, যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন, গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক। সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো, তাহলে আমাদের দেওয়া হোক। ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল। আপাতত 4টে পয়েন্ট রাইজ করেছে। এই 4টে পয়েন্টে স্যার কি বলছেন আমি জেনে আপনাদের বলছি। আমার একমাত্র অনুরোধ, আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ,
শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি, সম্মানীয় মানুষ, দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক হবে। আপনাদের যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন, সাহেব আপনাদের জানাবেন। আমার বক্তব্য হচ্ছে আপনাদের 4টে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি। স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা, তেমনি এই পয়েন্টটা জানিয়ে আমি আপনাদের জানাচ্ছি। শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।